আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রান্না দেখাবো চাল কুমড়ো ভাজি। সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি চাল কুমড়ো, দেখেন জালি চাল কুমড়ো, এটাকে ভাজি করে দেখাবো। ভিউয়ার্স, ফিরে আসলাম আমি। এই যে লাউটা দেখলে, সেই লাউটাকে আমি হাতে কেটে নিয়েছি, যেহেতু হাতে কেটে নিলে ভাজিটা ভালো হয়। এখন রান্না শুরু করবো। প্রথমে আমি ভাজিটা দিয়ে দিলাম একটা পাত্রে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর সামান্য হলুদ। এটা দিয়ে আমি সেদ্ধ করে নিব। আমি মেখে নিব, এখন হাতে মেখে নিব, ভালো করে মেখে নিয়ে এটা আমি সেদ্ধ হতে দিব। দেখেন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলের জালটা ধরিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ হলে তারপর আমি এটাকে তেলে দিয়ে নিব। এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে নিব। চাল কুমড়োতে যখন সিদ্ধ দিবেন কোনো পানি দিবেন না, কারণ চাল কুমড়ো থেকে পানি বের হয়। এটাকে আমি আবার ঢেকে দিব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আবার। দেখেন আমার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আর ঢাকনা দিব না। এখন আমি এটা এভাবে পানিটা শুকিয়ে দিব। মেঝে দিয়ে ঢাকনা ছাড়াই আমি এটা পানিটা শুকিয়ে নেবো, কারণ ঢাকনা দিলে পানিটা শুকোবে না, শুকোতে দেরি হবে। সেই জন্য আমি ঢাকনা দিব না। দেখুন বন্ধুরা, আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে তেলে দিয়ে দেবো। এটা দেওয়ার জন্য আমি এখন নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই। লোহার কড়াইটা আমি ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন একটু দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ। পেঁয়াজ, এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। এটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব, একটু লালচে কালার করে ভেজে নিব। এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন পাঁচফোড়ন, এখন আমি পাঁচফোড়নটার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ পাঁচফোড়নটা দিলে খেতে ভালো লাগে আর সুন্দর একটা ঘ্রাণ আসে। সেজন্য আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখন আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে, পাঁচফোড়নের ঘ্রাণটা ছুটেছে। এখন আমি এর মধ্যে ভাজিটা দিয়ে দিচ্ছি। ভাজিটা দিয়ে নাড়া দিব। ভাজিটা এখন আমি নাড়তে লালচে লালচে করে নিব। জালটা দিয়ে দিলাম। তেলে দেওয়ার সময় কিছুটা পানি বের হবে, এটা ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নেই, ভাজিটা পুরো শুকনো হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, আমার ভাজিটা হয়ে গেছে। লালচে লালচে ভাব চলে এসেছে। ভাজিটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে, আর ভাত দিয়েও, সাদা ভাতেও খুব মজা লাগে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আপনাদের ভালো লাগে আমার সার্থকতা, আমাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর সবসময় আমার সাথেই থাকবেন। আপনাদের জন্যই এত কষ্ট করে আমরা ভিডিও বানাই। আমরা যারা এই ফেসবুকে কাজ করতে এসেছি, কেউ কারোর সাথে হিংসা করবো না, বিভেদ করবো না, কারণ আমরা সকলে একে অপরের বন্ধু। আমার সামনে যতগুলো ভিডিও আসুক না কেন, আমি কোনোটাতে লাইক না দিয়ে পার হয়ে যায় না। প্রত্যেক ভিডিওতে আমি লাইক দিই, কিন্তু যখন দেখি আমার ভিডিও দেখে অনেকে দেখে যে কিন্তু লাইক দেয় না, তখন খুব কষ্ট লাগে। এত কষ্ট করে তাদের জন্য ভিডিও বানায়, তারা দেখে ঠিকই কিন্তু লাইক দেয় না। সেই জন্য আপনাদেরকে বলছি, কেন ভাই হিংসা করার কি আছে? সবাই আমরা সমান, সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন, এতে সকলের কাছে আশা রাখি। কেউ কারোর সাথে হিংসা করবো না। বিভিন্ন দুনিয়ায় হিংসা করে লাভ কি? আসেন সবাই আমরা একসাথে মিলে কাজ করি, সকলেই সফল হয় এই কামনায় করি। আর আমার রান্না শেষ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে। এটা পরিবেশনের সময় আমি দেখাবো আপনাদেরকে, আপনারা জানাবেন আমাকে অবশ্যই কেমন লাগলো আপনাদের ভিডিওটা। দেখেন আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে অনেক সুস্বাদু হয়। আর আবার আপনাদেরকে বলছি, সবাই আমার পেজটা ফলো করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আপনাদের কাছে।